আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অরা। আপনারা আমার রেকি ওরিয়েন্টেড সব ভিডিওগুলো দেখছেন, তো আমি পরপর ভিডিওগুলো আপলোড করছি। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং অবশ্য করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনার ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে অরা নিয়ে আলোচনা করব এটাই কারণ রেকির সাথে চক্র সিস্টেমের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত, মানে একটার সাথে একটা কানেক্টিভিটি এরকমই থাকে যে একটা যদি না থাকে তাহলে আরেকটার কোনো এক্সিস্টেন্স থাকে না। তো এই অরা সিস্টেম নিয়ে আজকে আমি আলোচনা করব। মানে পুরো জিনিসটাকে, যেমন একটা ঘর বা বাড়ি তৈরি করতে গেলে যেমন পিলার মজবুত করতে হয়, মেঝে মজবুত করতে হয়, ছাদ মজবুত করতে হয়, দেয়াল মজবুত করতে হয়, তবে একটা বাড়িকে আমরা পারফেক্ট বলতে পারি। তার সাথে সাথে এখন তো পুটি প্যারিস থাকে, কালার রং থাকে, পাথর লাগানোর ব্যাপারে থাকে। তো টোটালটা নিয়ে যেমন একটা আমরা বাড়ি বা ঘর বা একটা ফ্ল্যাট বলতে পারি, সেরকমই আমাদের রেকির ক্ষেত্রেও কিন্তু এই অরা, চক্র, রেকি পুরো টোটাল সমস্ত কিছু কিন্তু ইন্টার রিলেটেড। সেক্ষেত্রেও কিন্তু আমরা কখনো বলতে পারি না এটা হলেই ওটা হয়ে গেল। পুরোটা টোটালটা নিয়ে কিন্তু একটা মানুষের শরীর, এবং সেই টোটালটা নিয়েই কিন্তু একটা মানুষের ভালো থাকা, খারাপ থাকা, তার যে কোনো জিনিসে কেন প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম থেকে সে কীভাবে বেরিয়ে আসবে, পুরোটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে বা আমাদের আলোচনা করে বুঝতে হবে। তো এই অরা শব্দের যে অর্থ সেটা হচ্ছে, অরা হচ্ছে একটা আভা। এই অরা আভা কেন, মানে আমি বলতে চাইছি অরা যে একটা আভা, মানে আভা মণ্ডল, অর্থাৎ অরা হচ্ছে একটা আভা মণ্ডল বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের মধ্যে কভার করা রয়েছে। সেটা শুধু আমার নয়, প্রত্যেকটা ব্যক্তি, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা রেকি প্র্যাকটিস করে বা কিছু আধ্যাত্মিক লাইনে রয়েছে, যারা স্পিরিচুয়াল কোনো না কোনো কিছুর সাথে কানেক্ট রয়েছে, তাদের কিন্তু অরা খুব স্ট্রং হয়, অরা খুব মজবুত হয়। আর কিছু মানুষ আছে যারা নেগেটিভ কাজ করে, নেগেটিভভাবে থেকে না, মানে নেগেটিভভাবে লাইফ লিড করে, তাদের অরা একদম মানে সংকীর্ণ হতে 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 এমন জায়গায় চলে আসে তাদের অরা মানে অ্যাকচুয়ালি কোনো ফিল করা যায় না। অ্যাকচুয়ালি অরা কি? অ্যাকচুয়ালি অরা হচ্ছে এটাই যে প্রত্যেকটা মানুষের একটা করে অরা রয়েছে। তারপর আমি যদি আমার হাতটাকে ধরে রাখি, তাহলে আমি আমার হাতটা দিয়ে যেমন আমার বডিকে প্রোটেক্ট করছি, সেরকম অরাও কিন্তু আমাদের ঠিক বায়ুমণ্ডলের মধ্যে অবস্থান করে ঠিক আমাদেরকে কভার করে রেখেছে, পুরো রাউন্ড করে, পুরো আমাদের বডির মধ্যে। তো সেই অরা আমাদের এরকমভাবে কভার করে রেখেছে যাতে কোনো মানুষের অরা আমাদের মধ্যে এসে আমাদের নেগেটিভিটি মানে না স্প্রেড করতে পারে। তার মানে অরা যদি আমাদের এক্সটেন্ড করতে পারি আমরা, সেই এক্সটেনশন করা অরা কখনোই নেগেটিভিটি আমাদের মধ্যে থ্রু করবে না, সেটা সবসময় প্রোটেক্ট করে বাইরে বের করে দেবে। ওরা যদি স্ট্রং থাকে, কোনো নেগেটিভিটি যে কেউ কারোর ওপর কোনো নেগেটিভ ক্রিয়া করুক, কোনো কুদৃষ্টি দিক, যত খারাপ কিছুই করুক, সে কিন্তু সেই স্ট্রং অরার কাছে দাঁড়াতে পারবে না, সে কিন্তু সেটা বেরিয়ে যাবে। বরঞ্চ সেই অরার যদি সেরকমই ক্ষমতা থাকে, সেই নেগেটিভিটি সেই আবার বুমেরাং হয়ে তার কাছে চলে যেতে পারে। তার মানে অরারও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে, অরা কিন্তু আমাদের অনেকভাবে প্রোটেকশন দেয়। এবার আমরা যদি আমাদের অরাকে ক্লিনিং না করি, অরাকে যদি আমরা না বুঝি অরার কি প্রবলেম হচ্ছে, তখনও কিন্তু আমরা অনেকভাবে ভুগতে থাকি। সেক্ষেত্রেও কিন্তু আমাদের শারীরিক অনেক প্রবলেম হতে পারে, মানসিক অনেক প্রবলেম হতে পারে। এই প্রবলেমগুলো থেকে কিন্তু আস্তে 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 দেখা যায় যে অরা দুর্বল হতে 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 মানুষটা মানে সব দিক দিয়ে নেগেটিভিটিতে জর্জরিত, মানে কোনো দিকেই তার আর অরা তাকে প্রোটেকশন দিতে পারছে না, রক্ষা করতে পারছে না। করতে 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 দেখা যাচ্ছে যে সমস্ত কিছু নেগেটিভ, সামান্য একটা তাকালো কেউ বা কুদৃষ্টি দিল, সেটা তার মধ্যে চলে এলো। এইগুলো এসে তার মধ্যে নেগেটিভিটি স্টোর হতে 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 দেখা যাচ্ছে তার আর কোনো কিছু করার ক্ষমতা, তার হয়তো উঠে দাঁড়ানোর ক্ষমতাই থাকে না। তো সেই জন্য অরাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, অরাকেও কিন্তু ক্লিন করা খুব দরকার। অরা যাতে পাওয়ারফুল স্ট্রং থাকে সেটাও কিন্তু আমাদের বোঝাটা খুব দরকার, জানাটা খুব দরকার। অরা যদি স্ট্রং থাকে, সেই মানুষকেও কিন্তু আপনি টলাতে পারবেন না। সেই মানুষের মধ্যে যতই নেগেটিভ কিছু বিক্ষেপ করেন না কেন, সেই নেগেটিভিটি কিন্তু তার মধ্যে আসবে না। আপনি কিন্তু ফেলিওর হয়ে যাবেন, কিন্তু সেই নেগেটিভিটি তার চারপাশে না এসে আপনার কাছেও ব্যাক করতে পারে। তাই ওরা কিন্তু আমাদের জীবনে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এবং একটা ভাইটাল জিনিস, ওয়ান অফ দ্য। তো ওরা কেন নেগেটিভ মানে প্রবলেম হয়, এই যে বললাম অন্য মানুষের কুদৃষ্টি, কেউ কারোর ভালো সহ্য করতে পারে না, সেই কুদৃষ্টিটা আপনার লেগে যাবে।
কেউ আপনাকে কিছু বললেও সেই হাইটা লেগে যাবে, যে কোনো নেগেটিভ জিনিস আপনার মধ্যে চলে আসবে, এসে আপনার অরাতে এসে, আর কোথাও থাকার জায়গা নেই, আপনার অরা উইক, সেখানে এসেই বাসা বাঁধবে। তো সেই বাসাটাকে আপনাকে স্ট্রং করতে দিলে চলবে না, আপনাকে এনি হাউ সেই বাসাটাকে ভেঙে আপনার অরাকে স্ট্রং করে আপনার জায়গাকে ঠিক করতে হবে। তো আপনি যদি প্রচণ্ড উইক ফিল করেন, আপনার যদি ঘুম না হয়, আপনি যদি মনে করছেন যে আমি কিছু করে টাকা পয়সার মুখ দেখতে পাচ্ছি না, আমার সব দিক দিয়ে একটা আটকা ব্যাপারটা লাগছে, দম বন্ধ হয়ে আসছে, আপনি ঘুমাতে শুচ্ছেন কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, আপনি ব্রিথ করতে পারছেন না, আপনার মনে হচ্ছে আপনি প্রচণ্ড সাফোকেটেড ফিল করছেন, আপনি কোনো কাজ করার ডিসিশনটাই নিতে পারছেন না, কাজ তো অনেক দূরের কথা, আপনি একটা পাও মনে হচ্ছে এগোতে পারছেন না, টাকা পয়সার প্রবলেম, খাওয়া দাওয়ার প্রবলেম, আত্মীয় স্বজন সম্পর্ক সমস্ত কিছু আপনাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আপনি একদম একা হয়ে গেছেন। তো তখন আপনাকে বুঝতে হবে প্রচণ্ড থেকে প্রচণ্ডতর রূপেই আপনার অরার প্রবলেম রয়েছে, এবং আপনি যদি সেই অরাটাকে না ক্লিন করেন তাহলে আপনি মোটেও কখনো ভালো থাকতে পারবেন না। নেগেটিভিটি আপনার মধ্যে এমনভাবে গ্রাস করবে যে কোনো পজিটিভ জিনিস আপনার লাইফে অন্তত হবে না। তাই আপনি যদি ভাবেন যে অরাকে আমি কোনো ব্যাপার না, ইটস হতেই পারে, এটা কোনো গুরুত্ব দেওয়ার ব্যাপার নয়, তাহলে আমি বলবো একদমই ভুল, এটাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়ার দরকার আছে। এবং এই জিনিসটাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলেও কিন্তু শুধু প্রবলেম শুনলে হবে না, সলিউশন কিন্তু দরকার। বিকজ প্রবলেম ইজ নট দ্যাট যে আমি জেনে গেলাম আর প্রবলেম চলে গেল, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য সলিউশন। অর্থাৎ সলিউশনটা কোন দিক দিয়ে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু আপনাকে আগে ভাবতে হবে, না হলে কিন্তু সেই সলিউশনের দিকে আপনি কোনোদিনও এগোতে পারবেন না। আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই প্রোগ্রামিং করছে না যে আপনি প্রবলেমের থেকে ফাইট করবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডও ঘুমিয়ে রয়েছে, আপনিও কোনো অ্যাক্টিভিটিস করছেন না, আপনার সাবকনসিয়াস মাইন্ডও অ্যাক্টিভিটিস করছে না, সেও ঘুমিয়ে রয়েছে আপনার মতো, তাই জন্য আপনার কোনো প্রবলেম সলভ হচ্ছে না। সো যারা রেকি জানেন তারা এই প্রবলেম থেকে অবশ্য করেই নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। কি করবেন? অবশ্য করেই রেকি প্র্যাকটিস করবেন, রেকি কল করবেন, 24টা পয়েন্টে আপনি হিলিং করবেন। তার সাথে সাথে আপনি অরাটাকে অরা ক্লিনিংয়ের মাধ্যমে অরা ক্লিনিং করবেন, সেটা আপনারা জানেন। আপনারা মানে আপনার যে এনার্জিটাকে সেটাকে আপনি অরার মধ্যে স্প্রেড করে রাখবেন, যাতে আপনার অরাটা এতটা সুন্দরভাবে এক্সপ্লেন করে যে কোনো নেগেটিভিটি আপনার মধ্যে আসতে না পারে। আপনাকে দেখলে যেন মানুষের মানে একটা মানে হয় না, কিছু মানুষের সাথে দেখবেন কথা হলে মনে হয় যেন কথা বলেই যায়, কিছু মানুষের সাথে দেখবেন দেখা হলে মনে হয় একটু কথা বলি, আর কিছু মানুষের সাথে কথা হলে মনে হয় আমি পালিয়ে যাব। কিছু মানুষকে দেখতে দেখবেন সুন্দর মান বা বাজে, সেটাকে আমি কখনো গুরুত্ব অতটা দিই না, বা কালো ফর্সাটাকে আমি অতটা গুরুত্ব দিই না, কিন্তু কিছু মানুষের মধ্যে আপনি বলতে পারেন সে কালো ফর্সা যাই হোক, কিছু মানুষের সাথে আপনার কথা বলতে ইচ্ছা করবে, কিছু মানুষের দিকে আপনার তাকাতে ইচ্ছা করবে, সে হতে পারে বাচ্চা বা বয়স্ক, সে যাই হোক, কিন্তু কিছু মানুষের দিকে আপনার ভুলেও তাকাতে ইচ্ছা করবে না, মানে আপনার তাকালে মনে হবে যে এর থেকে আমি পালাই। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আপনি সেই মানুষটার অরা চেক করলে, যদি চেক করতে পারেন, দেখবেন তার অরা কত সুন্দর, অরাই কিন্তু মানুষের জীবনে এই ব্রাইটেনটা এনে দেয়। তো আপনি রেইকির সাথে ওই অরাটা এক্সপ্লেন করতে পারেন যে আপনার অরা এতটাই সুন্দরভাবে এক্সপ্লেন করে রয়েছে যে কোনো নেগেটিভিটি আপনার চারপাশে আসতে পারছে না, ফুল অফ পজিটিভ লাইফ আপনি লিড করছেন। তার সাথে সাথে আপনি যারা রেইকি জানেন না, এবার তারা কি করবেন? তারা কি প্রবলেম নিয়ে ঘুমিয়েবেন? না, আপনারা কি করবেন, আপনারা একটা হেলদি লাইফ লিড করবেন। প্রথমে তো আপনাকে লাইফস্টাইলে ঢুকতে হবে, বিকজ লাইফস্টাইল চেঞ্জ না হলে কোনো চেঞ্জ সম্ভব নয়। প্রথমে আপনাকে একটা হেলদি লাইফস্টাইলে ঢুকতে হবে। আপনি হেলদি লাইফস্টাইল শুরু করলেন, আর আরেকটা কথা বলে দিই, এটা এমন নয় আজকে করলেন কালকেই আপনার অরা একেবারে পরিষ্কার ঝকঝকে হয়ে আপনাকে রোদ্দুরের মতন তাপ দিল, নট দ্যাট। আপনার এটা সময় সাপেক্ষ বিষয়। ন্যাচারাল যে কোনো জিনিস আপনাকে একটু সময় ধরে ধৈর্য ধরে করতে হবে, তবে আপনি এর বেনিফিটটা অবশ্য করেই বুঝতে পারবেন, বাট বুঝতে পারবেন শিওর। আরেকটা জিনিস করতে পারেন, সারা দিনে মোটামুটি 5 মিনিট আপনি টাইম ধরে রাখবেন, সে যতই আপনার ট্যান পড়ুক আর আপনি যতই যাই হন, আপনাকে সূর্যের আলোতে আপনাকে থাকতে হবে। সূর্যের আলোতে থাকলে ওর যে তাপটা, সেটাও কিন্তু বডিতে নেগেটিভ জিনিস কাটিয়ে অরাকে পরিষ্কার করতে বা ক্লিনিং করতে কিন্তু অনেক বেশি হেল্প করে। তাই আপনাকে সারাদিনে অন্তত একটা টাইম করে 5 মিনিট অন্তত সানরেতে আপনি চোখ বন্ধ করে সানরেটা রিসিভ করবেন, এবং তখন আপনি প্রোগ্রামিং করবেন মাইন্ডে যে সেই সানরেটা আপনার মধ্যে রিসিভ হচ্ছে এবং আপনার অরা ক্লিন হচ্ছে, যত নেগেটিভিটি যা আছে আপনার বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে।
তো এটা করবেন। তার সাথে সাথে হেলদি লাইফস্টাইল মানে অবশ্য করেই বাইরের সেই প্যাকেট ফুড, প্রসেসিং ফুড সেই খাবার খেলে চলবে না। ঘরে রান্না করা ডাল ভাত, আলু সিদ্ধ, মাছের ঝোল, মাংস অবশ্যই খাবেন, রিচ খাবার, কিন্তু অবশ্য করেই চেষ্টা করবেন ঘরের হেলদি ফুড খাবার। সেটার বিকল্প কিন্তু হয় না। আমি অবশ্য করেই বলছি আপনাদেরকে, এর কি সাইড এফেক্ট হয় সেগুলো আমি আপনাদেরকে জানাবো। আমাদের শারীরিকভাবে কি হয়, আমাদের সাইকোলজিক্যাল বডিতে কি এফেক্ট, ব্যাড এফেক্ট ফেলে, সেগুলো আমি সবই আপনাদের আলোচনা করব। কিন্তু আজকে এই মুহূর্তে তো এই ভিডিওয়ে আলোচনা করতে পারবো না, বারণটা করতে পারবো। কারণ আপনাদের যদি বারণ করে আপনারা বুঝবেন যে ও এই কারণে আগে থেকে বারণ করে রেখেছিল। কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব নয়, ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। তো যেটা বললাম সেটা করবেন, হেলদি লাইফস্টাইল লিড করবেন, অবশ্য করেই প্রকৃতির মধ্যে থাকুন। প্রকৃতির থেকে দূরে গিয়ে আমরা কখনো ভালো থাকতে পারবো না। প্রকৃতির মধ্যে থাকতে হবে, প্রকৃতিকে নিয়ে আমাদের বাঁচতে হবে, তবে কিন্তু আমরা ভালো থাকবো। তো এই জিনিসটা আপনাদের দরকার। এই জিনিসটা যদি করেন, গাছপালা, প্রকৃতি, পরিবেশ, চারপাশের সব কিছুকে ভালোবাসুন, তাদের মধ্যে সৌন্দর্য, তাদের মধ্যে উপভোগ করুন, তাদের যা ন্যাচারাল পিউরিটি আছে। দেখুন, অবশ্য করে আপনার অলসতাও কেটে যাবে, অনিদ্রাও কেটে যাবে, এবং আস্তে আস্তে আপনার যা যা প্রবলেম সেগুলো, সেই ব্লকেজ ওরিয়েন্টেড, অরা ওরিয়েন্টেড যা যা প্রবলেম সেগুলো কেটে যাবে। আর যে কোনো কিছুর মধ্যে সব কিছুর নেগেটিভিটির জন্যই হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, চোখ বন্ধ করে বসে ব্রিদিংস নিয়ে, মানে 3টে ডিপ ব্রিথ নিয়ে ইনহেল এক্সহেল করে বডি রিল্যাক্স করে ওম মন্ত্রটা জপ করতে পারেন 5 মিনিট, সন্ধেবেলার দিকে করতে পারেন। এটাও কিন্তু আপনার বডি থেকে অরাটা, মানে বডির যে অরা সেটাকে ক্লিনিং করে। এগুলো করবেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্য করেই চারপাশ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তার সাথে সাথে সন্ধেবেলা এবং সকালবেলা ধূপ ধুনো দেবেন। ঘরে ধূপ ধুনো দিলে কিন্তু ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা বেরিয়ে যায়, এবং আমাদের শরীরে, আমাদের অরার মধ্যে যা যা নেগেটিভিটি আছে সেটাও কিন্তু এই ধুনো দিলে রিলিজ হয়ে যায়, আমাদের বডি থেকে কিন্তু বেরিয়ে যায়। তাই জন্য আপনারা অবশ্য করেই ধূপ ধুনো দেওয়ার যে অভ্যাসটা আগেকার দিনে আমরা দিতাম, এখনকার দিনে অনেকেই সেটা দেন না। তো স্কিনে ডার্ক সার্কেল পড়বে, রিঙ্কলস পড়বে, এই হবে সেই হবে, বাট কিছুই পড়বে না, আপনি অনেক ভালো থাকবেন। তো আপনাকে সেটা ভেবে কিন্তু অবশ্য করেই এই জিনিসটা করতে হবে। তাই জন্য বলছি যে এই টিপসগুলো অ্যাপ্লাই করুন, ভালোভাবে হেলদি লাইফস্টাইল করুন। সমস্ত কিছু প্রবলেম কিন্তু আমাদের নিজেদের হাতেই রয়েছে। আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে নিজেদেরকে সাহায্য করার মাধ্যমে। আমরা নিজেরা যদি নিজেদেরকে সাহায্য না করি তাহলে কিন্তু কেউ আমাদের সাহায্য করতে আসবে না। তাই অবশ্য করেই আমার টিপসগুলো মাথায় রেখে এগোন। আমি নেক্সট টাইম আবার আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো, আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। নমস্কার।